সেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ চাকসু নির্বাচনে আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম বিতরণ। আর এই নিয়ে উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে ক্যাম্পাসে। এ নিয়ে বিস্তারিত জানাতে চাকসু ভবন থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, সকাল থেকে এখন পর্যন্ত কোনো মনোনয়ন ফর্ম জমা পড়েছে কিনা জানতে চাই আপনার মাধ্যমে, এবং কয়দিন নাগাদ চলতে পারে এই ফর্ম বিতরণ কার্যক্রম? অনেক সকাল 9:30 থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বিতরণের যে কার্যক্রম বা মনোনয়ন বিক্রির যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং প্রায় 36 বছর পর বা 3 যুগ পরে কিন্তু এই যে চাকসু নির্বাচন, সেই চাকসু নির্বাচনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু এই মনোনয়ন বিক্রির মধ্যে দিয়ে শুরু হয়ে গেল। নানান যে সংখ্যা ছিল সেই সংখ্যা কাটিয়ে অবশেষে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটিকে ঘিরে শিক্ষার্থীদের মাঝেও কিন্তু ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখেছি যে শিক্ষার্থীরা যারা চাকসু নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক তারা কিন্তু দোয়া প্রার্থনা করছেন, সমর্থন প্রার্থনা করে পোস্ট করছেন এবং তাদেরকেও কিন্তু অন্য যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু উৎসাহ দিচ্ছেন। এবং এই চাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া এবং চাকসু নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেটি নিয়েও কিন্তু শিক্ষার্থীরা এবং সেই সাথে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রশাসনকে পরামর্শ কিংবা বিভিন্ন দাবি দেওয়া জানানো হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু গঠনতন্ত্র সংস্কার করে নতুন 5টি পদ অন্তর্ভুক্তি করা হয়েছে এবং সব মিলিয়ে চাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদে 28টি পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন প্রার্থীরা এবং এর বাইরে হল সংসদ নির্বাচনও রয়েছে। এবং এখন পর্যন্ত যেটি বলতে পারে যে 9:30 থেকে নির্বাচনের যে মনোনয়ন ফর্ম সেটি বিতরণের কার্যক্রম শুরু হয়েছে, বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত 45 মিনিট অতিবাহিত হয়েছে এবং এর মধ্যে প্রথম একজন মাত্র শিক্ষার্থী তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ক্রীড়াবিদ। সেই ক্রীড়াবিদ তিনি খেলোয়াড় পদে কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছেন এবং সেই পদে তিনি লড়বেন। তিনি চাইছেন যে খেলোয়াড়দের যেই অধিকার, খেলোয়াড়দের যেই দাবি দেওয়া বা খেলোয়াড়দের যে না বলা কথাগুলো সেগুলো তিনি নির্বাচিত হলে সেগুলো তিনি প্রশাসনের কাছে তুলে ধরবেন। এই যে শিক্ষার্থীরা নিজেদের সহপাঠীদের কিংবা অন্যান্য শিক্ষার্থীদের কথাগুলো প্রশাসনের কাছে তুলে ধরার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আমরা ধারণা করছি যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই মনোনয়ন বিতরণ কার্যক্রম বা মনোনয়ন সংগ্রহ কার্যক্রমে অংশ নেবেন এবং যেহেতু মাত্র 45 মিনিট অতিবাহিত হয়েছে 3:30 পর্যন্ত এই মনোনয়ন কার্যক্রম চলবে এবং এই 3:30টার মধ্যে হয়তো বা আরও অনেকেই আসবেন এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে ছাত্র সংগঠন যারা রয়েছে তারাও তাদের প্যানেল নিয়ে এরই মধ্যে কার্যক্রম শুরু করেছেন এবং তারা যখন আসবেন তখন কিন্তু আরও বেশ জমজমাট হয়ে উঠবে এই মনোনয়ন বিতরণের যে কার্যক্রম। চাকসুর 2য় তলায় যে নির্বাচন কমিশন কার্যালয় স্থাপন করা হয়েছে সেই নির্বাচন কমিশন কার্যালয়টি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে ক্যাম্পাসে নির্বাচনের আমেজ পুরোপুরি শুরু হয়ে গিয়েছে এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে অনেক। চবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চাকসু নির্বাচনের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী শোয়েব রহমান। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়